স্বেচ্ছাসেবক ভাইরা এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলেন। রাজপথের থেকে সে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছেন। আমার বুকটা পড়ে যেত। আমি মনে করি স্বেচ্ছাসেবকের এই এলাকার ভাইয়েরা তারেক রহমানের নেতৃত্বে এবং ঢাকা মহানগরীর ফরিদ রনির নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সফল হয়েছেন এবং এই শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছেন। যেহেতু আন্দোলন সংগ্রামে আমার এই ভাইয়েরা সফল হয়েছেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনও আমার এই স্বেচ্ছাসেবক ভাইরা ইনশাআল্লাহ সফল হবেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমান যে ধানের শীষে উপহার দিয়েছে এই ঢাকা ভারতে, আমার স্বেচ্ছাসেবক ভাইরা ধানের শীষের পক্ষে কাজ করে এই ঢাকা ভারতে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমাদের চলার পথে ভুল ত্রুটি থাকতেই পারে, তারপরে আমরা বলতে চাই একটি পরিবারের 5টি সন্তান থাকলে সবার একমত হবে না, 5 জনের 5টা মত হবে, কারণ তারপরে কিন্তু 5টা ভাই একসাথে চলে। আমরা মনে করি বিএনপি একটি বিশাল পরিবার, বিএনপিতে লক্ষ লক্ষ ভাই মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু শেষ মুহূর্তে আমরা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত রেখে যাব। আজকে এখানে তরুণ সমাজের ভাইদের কাছে আমার একটি বেশিরভাগই তরুণ, এখানে তরুণ ভাইদের কাছে আমার আহ্বান থাকবে, আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত করছে 2-1টি দল, তারা বুঝতে পেরেছে নির্বাচন হলে তাদের জয়লাভ করার কোনো সুযোগ নেই। এই দলটি স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, দেশের স্বাধীনতা চায়নি, এই দেশটি সব সময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ছিল। এই যে দলটি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না, এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীকে সহায়তা করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীকে সহায়তা করে লক্ষ লক্ষ মনের ইজ্জত নষ্ট করেছে, সেই দলটিকে তরুণ সমাজ কখনো ভোট দিতে পারে না, পারে না, পারে না। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে একটি নতুন আদর্শ দিয়ে গিয়েছিলেন, সেটি হলো জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, বাংলাদেশের সীমানার বিরুদ্ধে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ব। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা সহ বিভিন্ন উপজাতি সহ আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একটি গোলাপ ফুল, এক একটা গোষ্ঠী, এক একটা ধর্ম হলো পাপড়ি, আমরা সবাই মিলে একটি গোলাপ ফুল ছেড়ে এদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা সেই নেতার সৈনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে এই বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ একটি উপহার দিয়েছিলেন, আমরা মনে করি আমরা এটাকে বুকে ধারণ করে বেগম খালেদার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে জাতীয় শক্তিকে প্রতিষ্ঠা করব এবং আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আমাদের ধর্মকে ভালোবাসতেন, যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যে আলেমদেরকে সম্মান করেছিলেন, আমরা সেইটাকেই বুকে ধারণ করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব।